সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পরিণতি কি, পরিণতি পাঠের বিষয়বস্তুগুলো। আজকে আমরা আলোচনা করব পরিণতি পাঠের প্রয়োজনীয়তা। তো পরিণতি পাঠের প্রয়োজনীয়তা কি, এটা আমরা সুনির্দিষ্টভাবে আলোচনা করব। শুরুতে আসবো যে কেন পরিণতি আমাদের পাঠ করার প্রয়োজন, পরিণতি পাঠ না করলে কোন বিষয়গুলো থেকে আমরা দূরে থাকব, রাষ্ট্র সমাজ সুস্থ সুন্দর সঠিকভাবে বিনির্মাণের জন্য পরিণতি কেন পাঠ করা একান্ত আবশ্যক, আমরা সেই জিনিসটা এখন জানবো। শুরুতে আমি প্রথমে এসেছি যে 1 নম্বরে এসছে, ক নম্বরে দেখবো যেটা নম্বরে যে পরিণতি সুস্থ সুন্দর সমাজ জীবনের শিক্ষা দান করে। পরিণতি সুস্থ সুন্দর সঠিক সমাজ বিনির্মাণের ক্ষেত্রে শিক্ষা দান করে। সমাজে যে সমস্ত বিশৃঙ্খলা, কোন কাজগুলো করলে রাষ্ট্রে বিশৃঙ্খলা ঠেকানো যাবে, তারপরে সমাজ সুন্দর হবে, সমাজের মধ্যে বিভিন্ন ধরনের আচরণ যেগুলো পরিণতি তার নৈতিকতার বিষয়বস্তুতে শিক্ষাদান করে থাকে। তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে সুস্থ সুন্দর সমাজ জীবনের শিক্ষার ক্ষেত্রে পরিণতি পাঠ করা একান্ত আবশ্যক। দ্বিতীয় নম্বরে আছে নাগরিকতার শিক্ষা। পরিণতি আমাদের নাগরিকতা শিক্ষা প্রদান করে। নাগরিকতা কি, নাগরিকতা কেন প্রয়োজন, নাগরিকতা না থাকলে রাষ্ট্রে মানুষ সঠিকভাবে চলাচল করতে পারে না। একজন ব্যক্তি যদি নাগরিকই না হয় তাহলে রাষ্ট্রের কোনো অধিকার ভোগ করতে পারে না, সে ন্যায়সঙ্গত কিংবা রাষ্ট্রীয় আচার মেনে সে কোনো দায়িত্ব পালন করতে পারে না, কোনো অধিকার ভোগ করতে পারে না, রাষ্ট্রবিহীন কোনো মানব গোষ্ঠীকে চিন্তাই করা হয় না। সেক্ষেত্রে নাগরিকতা শিক্ষা আমাদের জন্য একান্ত আবশ্যক। গণনা এসে সুনাগরিকতা শিক্ষা। সুনাগরিকতা শিক্ষাটা কি? পরিণতি আমাদেরকে সুনাগরিকতা শিক্ষা দান করে। যেমন বুদ্ধি, সুনাগরিকের 3টা প্রধান গুণাবলী, একটা হচ্ছে বুদ্ধি, বিবেক, আত্মসংযম। এই বুদ্ধি, বিবেক, আত্মসংযম এই 3টা শিক্ষা আমরা পরিণতি পাঠের মাধ্যমে পেয়ে থাকি। বুদ্ধি কি? বুদ্ধির মাধ্যমে মানুষ সঠিক বিষয়টা নির্ধারণ করতে পারে, বিবেকের মাধ্যমে মানুষ অসৎ কাজ থেকে দূরে থাকতে পারে, আত্মসংযমের মাধ্যমে মানুষ নিজের ভিতরে যে লোভ আছে, নিজের ভিতরে যে পুষ্পত্তলিকা, এই যে লোভ, এই জিনিসটা সে দমন করতে পারে। এই 3টা জিনিস দমন করতে পারলে একটা মানুষ সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে সঠিক সুন্দর কিছু করার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। তো সেক্ষেত্রে সে মেইন চিন্তাটা পরিণতি পাঠের মাধ্যমে নিতে পারে। গেল ঘনামাল। উদার দৃষ্টিভঙ্গির শিক্ষা। পরিণতি পাঠ করার মাধ্যমে নাগরিকগণ উদার দৃষ্টিভঙ্গির শিক্ষা পেয়ে থাকে, যে রাষ্ট্রীয় এবং সমাজ জীবন চলাফেরার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিটা মানুষের উদার হওয়া উচিত এবং সুস্থ সজল স্বাভাবিক হওয়া উচিত, এবং সবার ক্ষেত্রে ন্যারোনেসটা আসবে না, সবার ক্ষেত্রে একই ধরনের দৃষ্টিভঙ্গি, সকল ক্ষেত্রে উদারতার শিক্ষা পরিণতি দিয়ে থাকে। 2 নম্বরে আসবে সংগঠনের অতীত জানা যায়। পরিণতি পাঠের মাধ্যমে সংগঠনের অতীত, বিভিন্ন সংগঠনের অতীত অবস্থা কী ছিল, অতীতকালে তাদের স্ট্রাকচার কেমন ছিল, অতীতকালে সংগঠনগুলো কীভাবে কাজ করতো, তারপরে সর্বশেষ পরিস্থিতিতে কীভাবে সংগঠনটা ভেঙে যায় কিংবা সংগঠনটা আরও শক্তিশালী হয়, এই বিষয়গুলো বিশ্লেষণ করা যায় পরিণতি পাঠের মাধ্যমে। 2 নম্বরে আছে বর্তমান যারা। পরিণতি পাঠ করার মাধ্যমে আমরা বর্তমানকেও জানতে পারি। পরিণতি একই সাথে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের শিক্ষা দান করে। এই কারণেই অতীত পাঠের মাধ্যমে বর্তমানকে আমরা বিনির্মাণ করতে পারি, বর্তমান পাঠের মাধ্যমে আমরা ভবিষ্যতে সুস্থ সুন্দর সমাজ নির্মাণের ক্ষেত্রে পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করে থাকি। তো এই জন্য আমরা বলতে পারি যে পরিণতি অতীত, বর্তমান, ভবিষ্যতে শিক্ষা প্রদান করে থাকি। এই জন্য আমরা পরিণতি পাঠ করতে থাকবো, কারণ পরিণতি পাঠ করলে এই জিনিসগুলো সহজে আমরা অনুমান করতে পারবো। তারপরে নানা চেতনার বৃদ্ধি করে। পরিণতি নাগরিক চেতনার বৃদ্ধি করে থাকে। নাগরিকদের ভিতরে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করা, কর্তব্য পালন করা, রাষ্ট্রের অধিকার ভোগ করা ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা যে অধিকারগুলো আসলে পাবো সেই অধিকারগুলো পাই না, যার কারণে আমাদের অনেক কিছু সংকুচিত হয়ে আছে। পরিণতি এই বাধা বিপত্তিগুলো কীভাবে দূর করা যায় শিক্ষা আমাদেরকে প্রদান করে থাকে। এই জন্য পরিণতি পাঠ করা আমাদের একান্তই দরকার, যে এটা নাগরিক চেতনা বৃদ্ধি করে। নম্বর এসছে বলতে যাও নাগরিক অধিকার কর্তব্য দায়িত্ব।
পরিণতি নাগরিক অধিকার, কর্তব্য এবং দায়িত্ব সম্পর্কে আলোচনা করে থাকে, যে নাগরিকের অধিকার আসলে কী কী, নাগরিকের কর্তব্য কী কী, নাগরিকের দায়িত্ব কী কী, এই জিনিসগুলো সুবিন্যস্তভাবে আলোচনা করে থাকে, যার মাধ্যমে নাগরিক তার দাবি, তার আকাঙ্ক্ষা, ইচ্ছা সব কিছু সে সঠিকভাবে প্রকাশ করতে পারে এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করতে পারে, অনুগত থাকতে পারে। এজন্য নাগরিক অধিকার, কর্তব্য পরিণতি পাঠ করার মাধ্যমে আমরা জানতে পারি। তারপরে এসছে নাগরিকতা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি। 9 নম্বরে নাগরিকতা সম্পর্কিত আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান যেমন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ইউনিডো, সহ সার্ক এবং ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে যে বিশ্ব সংস্থাগুলো উত্তরোত্তর সমৃদ্ধিশালী কাজ করে যাচ্ছে, সেই বিষয়গুলো সম্পর্কে পরিণতি সুবিন্যাস আলোচনা করে থাকে। এই জন্য আন্তর্জাতিক বিষয়গুলো সুষ্ঠু, সুন্দর, সঠিকভাবে জানার জন্য পরিণতি পাঠ করা একান্ত আবশ্যক। তারপরে দেখো এই নম্বরে এসে জ্ঞানের পরিধি বৃদ্ধি করা। পরিণতি মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে, এটা রাষ্ট্রীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে তারা মানুষের এবং নাগরিকের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে থাকে, যেটা মাধ্যমে সে সমাজে এবং রাষ্ট্র সুশৃঙ্খলভাবে সঠিক সুন্দরভাবে চলাফেরা করতে পারে। তারপরে এসছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উপর উপায় জানা। কীভাবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে হয়, পরিণতি একই সাথে বিশ্বের বিভিন্ন আঞ্চলিক সংস্থা সম্পর্কে ব্যাখ্যা করার পরে বিশ্ব শান্তি কীভাবে প্রতিষ্ঠা করা যায় এই সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করে থাকে, যেগুলোর মাধ্যমে পরিণতি এইটাই জানান দেয় যে বিশ্ব উন্নত, সুন্দর, সুশৃঙ্খল হবে। এই জন্য তারা সুনির্দিষ্ট কিছু বিষয়ে আলোচনা করে। এই জন্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য পরিণতি পাঠ করা একান্ত আবশ্যক। তারপরে এসছে দেশপ্রেম বৃদ্ধি করা। পরিণতি মানুষের কীভাবে দেশপ্রেম বৃদ্ধি হয়, দেশপ্রেমের অত্যাবশ্যক উপাদানগুলো কী কী, দেশপ্রেমের গুণাবলী, এই বিষয়গুলো পরিণতি সঠিকভাবে আলোচনা করে, সুবিন্যস্তভাবে আলোচনা করে। এই জন্য পরিণতি মানুষের দেশপ্রেম জাগ্রত করে। তারপরে এসছে 6 নম্বরে সুযোগ ও নেতৃত্ব গড়ে তোলা। পরিণতি সর্বোপরি সকল বিষয়ে আলোচনার পরবর্তীতে যে বিষয়গুলো আলোচনা করে থাকে, এগুলোর মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষেত্রে একটা নাগরিক সুষ্ঠু, সুন্দর, সঠিকভাবে নেতৃত্ব প্রদান করতে পারে, সে একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। এজন্য সুষ্ঠু, সুন্দর, সুযোগ্য নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে পরিণতিকে কারিগর হিসেবে আখ্যায়িত করা হয়। এই জন্য আমি আজকে এটাই বলবো যে পরিণতি পাঠ করা মানুষের অবশ্যই প্রয়োজন। একটি রাষ্ট্রে সুন্দরভাবে বসবাস করার জন্য একজন নাগরিকের পরিণতি জ্ঞান ছাড়া চলে না। তো আমি এখন আসবো পরিণতি ও সুশাসনের। আমি আশা করছি যে তোমরা আমি পরিণতি পাঠের প্রয়োজনীয় সম্পর্কে যেটা জানালাম তোমরা জানতে পারছো, বুঝতে পারছো। তো আমি এখন একটু যাচ্ছি আর একটা বিষয়, সেটা হচ্ছে যে পরিণতি ও সুশাসনের বিকাশ। পরিণতি এবং সুশাসনের বিকাশ কীভাবে সম্ভব? পরিণতি এবং সুশাসনের বিকাশ সাধন করতে হলে পরিণতি সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। পরিণতি সম্পর্কিত যে বিভিন্ন লেখনী আছে, যে বিভিন্ন বই আছে এবং রাষ্ট্রবিজ্ঞানের ধারণা দেওয়াগুলো আছে, সেগুলো আমাদের সঠিকভাবে দেখতে হবে এবং এগুলোর উপর চর্চা করতে হবে। তাহলে পরিণতি পাঠের প্রয়োজনীয়তার সাথে সাথে এটার বিকাশও সাধিত হবে। তারপরে আমি আসলো অন্যান্য বিজ্ঞানের সাথে পরিণতির সম্পর্ক। অন্যান্য যে সমস্ত বিজ্ঞান আছে যেমন সমাজ বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, অর্থনীতি, এই বিজ্ঞানগুলোর সাথে পরিণতি রিলেটেড, একটার সাথে আর একটা রিলেটেড হয়ে সমৃদ্ধ সমাজ নির্মাণের ক্ষেত্রে এরা কাজ করে থাকে। যেমন শুরুতেই আমি আসবো সেটা কি, যে সংজ্ঞাগত সম্পর্ক। একটা সাবজেক্ট যেমন সমাজবিজ্ঞান এবং পরিণতি, এইটার পরিণতিরও মেইন কাজ কি, সমাজ বিনির্মাণ করা, সমাজ কীভাবে এগিয়ে যাবে, রাষ্ট্র কীভাবে এগিয়ে যাবে, এটা সুনির্দিষ্টভাবে আখ্যায়িত ঠিক করে দেওয়া। তো সেক্ষেত্রে সমাজবিজ্ঞান সামাজিক উন্নয়নের ক্ষেত্রে তার কাজ করে থাকে। এজন্য সংজ্ঞাগত তাদের মধ্যে একটা মিল থাকবে, পরিধিগত মিল থাকবে, সব বিজ্ঞানের পরিধিও বিস্তৃত হয়। এটা আমরা বিভিন্ন বিজ্ঞান পাঠের মাধ্যমে সেটা বুঝতে পারি। পরিপূরক একটা একটা সাবজেক্ট সমাজ বিজ্ঞান, অর্থনীতি যেভাবে রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্র নির্মাণের ক্ষেত্রে কাজ করে থাকে, পরিণতি ও সুশাসন সেক্ষেত্রে নাগরিক অধিকার বিনির্মাণের ক্ষেত্রে কাজ করে থাকে। তাহলে একটা বিজ্ঞান আর একটা বিজ্ঞানের সাথে পরিপূরক। তারপর নির্ভরশীলতা। এখানে অন্যান্য বিজ্ঞানগুলো তাদের কাজ করার ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান থেকে কিংবা পরিণতি থেকে অনেক তথ্য নিয়ে থাকে। এজন্য পরিণতির উপরে অনেক বিজ্ঞান নির্ভরশীল।
তেমনিভাবে পরিণতি অন্যান্য বিজ্ঞানগুলোর উপরেও নির্ভরশীল। ঘনিষ্ঠতা একটা বিজ্ঞান আর একটা বিজ্ঞানের উপরে ঘনিষ্ঠভাবে নির্ভরশীল। তারা বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন কিছুর ক্ষেত্রে তারা একজনের সাথে আরেকজন ঘনিষ্ঠভাবে রিলেটেড, তারা বিভিন্ন উপাদান নিয়ে থাকে। তারপরে সহযোগিতা, বিভিন্ন বিজ্ঞানের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই বিষয়গুলো সামনের দিকে এগিয়ে যায় সমাজ রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে। তো আমরা বলবো যে পরিণতির সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং নিবিড়। তো সকল ক্ষেত্রেই এটাই আমরা প্রতীয়মান হলাম সমস্ত বিষয় জানার পরে যে পরিণতি রাষ্ট্র সমাজ বিনির্মাণের ক্ষেত্রে পাঠ করা একান্ত নাগরিক হিসেবে পাঠ করা একান্ত আবশ্যক, এবং সাথে সাথে পরিণতির সুশাসন বিকাশ প্রয়োজন এবং অন্যান্য বিজ্ঞানগুলো জানা আমাদের একান্ত প্রয়োজন। তো আজকের শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের ক্লাসটা এই পর্যন্তই। সামনের ক্লাসটায় আমরা অন্য একটা বিষয় নিয়ে হাজির হবো আশা করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।